খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভাঙড়ে ফের উত্তেজনা, নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। ভোটের মুখে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ। জয় বাংলা স্লোগান ঘিরে মারধর, পানিহাটিতে বৃদ্ধা ও এক প্রতিবন্ধী যুবককে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য। নন্দীগ্রামে এনআইএর নোটিশে চাঞ্চল্য, ভোটের আগে 43 নেতাকে তলব, পাল্টা কড়া হুঁশিয়ারি তৃণমূলের। বাবরের সরকার মন্তব্যে তোলপাড়, হুমায়ুন ইস্যুতে তৃণমূলকে আক্রমণে শ্রমিক ভট্টাচার্য, নতুন করে রাজনৈতিক উত্তাপ। ভোটের আগে পুলিশের বড় রদবদল, কলকাতা সহ রাজ্য জুড়ে একাধিক পদে বদলি, কড়া নজরে নির্বাচন কমিশন। পূর্বস্থলীতে মোদির সভায় জনজোয়ার, নরেন্দ্র মোদির ভাষণে 4ই মে নিয়ে বড় বার্তা, বিজেপি শিবিরে উচ্ছ্বাস। বাংলাদেশি যুবকের হাইকোর্টে আবেদন, প্রেমিকাকে খুঁজতে এসে আইনি দ্বারস্থ, অনুপ্রবেশ ইস্যুতে নতুন মোড়। হুমায়ুন কবির বিতর্কে চরম সুর, ভিডিও কাণ্ডের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা। সুপ্রিম কোর্টের বড় রায়, ভোট দেওয়া বা নির্বাচনে লড়া মৌলিক অধিকার নয়, বিতর্কে দেশজুড়ে আলোচনা। সন্দেহে ক্ষোভ, রাস্তায় তাণ্ডব, অন্য মেয়ের সঙ্গে কথা বলায় স্বামীর বাইক ভাঙচুর, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য। ভোটার তালিকা নিয়ে সুপার সুযোগ, নাম না থাকলেও সংশোধনের সুযোগ, ভোটের আগে বড় স্বস্তি সাধারণ মানুষের। পুলিশকে হুঁশিয়ারি টিএমসি নেতার, 1 মাস পর বাংলা আমাদের, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। হুমায়ুনের স্বীকারোক্তি, বহরমপুরের ফ্ল্যাটে ভিডিও রেকর্ডিং, 51 মিনিটের ফুটেজ সামনে আনার হুঁশিয়ারি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শপথ বিতর্ক, সরকারি প্রকল্পকে হাতিয়ার করে ভোট প্রচার, প্রশ্নের মুখে নিরপেক্ষতা। তৃণমূলে বড় প্রত্যাবর্তন, অভিষেকের হাত ধরে বিজেপির হেভিওয়েট নেতার ঘরে ফেরা, রাজনৈতিক সমীকরণে ধাক্কা। কলকাতায় বিপুল নগদ উদ্ধার, ভোটের আগে একদিনে 3টি অভিযানে মিলল বড় অঙ্কের টাকা। অনুপ্রবেশকারী মন্তব্যে ক্ষোভ, শাহর মন্তব্য ঘিরে জঙ্গলমহলে বিক্ষোভ, উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। মেদিনীপুরে বড় ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দাপুটে নেতা, বদলে গেল স্থানীয় সমীকরণ। হুমায়ুন কাণ্ডে নতুন মোড়, আমজনতা উন্নয়ন পার্টির দাবি, পুরো সত্যির সামনে আসবে শীঘ্রই। হুগলিতে বিজেপিতে ধস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় একঝাঁক নেতা তৃণমূলে যোগ। প্রচারে গিয়ে বিক্ষোভে পড়লেন বিজেপি প্রার্থী, মহিলাদের ঝাঁটা দেখানোয় ভাইরাল ছবি, উত্তেজনা চরমে। মমতার আবেগ ঘন বার্তা, আমরা প্রতারণা করি না, মানব ধর্মের কথা তুলে ভোট বার্তা। মানব পাচারের আশঙ্কা, ট্রেনে করে 167 শিশু পাচারের চেষ্টা, মাঝপথে উদ্ধার। ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, ভোটের আগে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার দুষ্কৃতী। ইন্দো নেপালি সীমান্তে জাল নোট চক্র ফাঁস, লক্ষ লক্ষ টাকা সহ ধৃত 5, বড় নেটওয়ার্কের ইঙ্গিত। রাজনৈতিক হিংসায় মৃত্যু, মিনাখায় বিজেপি করার অভিযোগে গৃহবধূ খুন, অভিযুক্ত স্বামী শ্বশুর। এলপিজি বুকিং বাতিলে চাঞ্চল্য, হঠাৎ করে শত শত বুকিং বাতিল, সমস্যায় ডিস্ট্রিবিউটররা। দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক, ডিলিটেড ভোটার নিয়ে মন্তব্যে উত্তাল খড়গপুর। পুরুলিয়ায় সিনেমার দৃশ্য বাস্তবে, প্রেমের টানে 60 ফুট ট্যাঙ্কে ওঠা যুবক, নাটকীয় উদ্ধার। রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, নার্সিংহোমে ভাঙচুর, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড় আবারও উত্তপ্ত হয়ে উঠল। নওশাদ সিদ্দিকীর গাড়িকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে, যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, তিনি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় আচমকায় তার কনভয়ের উপর আক্রমণ হয়, গাড়িতে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি কাঁচ ভাঙার ঘটনাও সামনে এসেছে। এই ঘটনায় তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। আইএসএফ নেতৃত্ব সরাসরি শাসক দলের দিকে আঙুল তুলেছে, যদিও অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছয় এবং
এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙড় এলাকা আগেও রাজনৈতিক সংঘর্ষের জন্য পরিচিত ছিল এবং ভোটের আগে আবার সেই পুরনো উত্তেজনা ফিরে আসছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করেছে তাদের নেতাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে যাতে নির্বাচনের আগে ভয় দেখানো যায়। অন্যদিকে বিরোধী শিবির পাল্টা দাবি করছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ঘটনাটির রিপোর্ট চাওয়া হতে পারে বলে জানা গেছে, কারণ ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন ভোট যত এগোবে ততই রাজনৈতিক সংঘর্ষ বাড়তে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কেন বারবার এমন ঘটনা ঘটছে? ভাঙড়ে এই হামলার ঘটনায় রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত এবং কড়া পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। উত্তর 24 পরগনার পানিহাটিতে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর মারধরের ঘটনার সামনে এসেছে। অভিযোগ, এক বৃদ্ধা মহিলা ও এক প্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক স্লোগান দেওয়া নিয়ে বচসা শুরু হয় এবং তা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা আরও বড় আকার ধারণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে এবং নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা যে গণতন্ত্রের জন্য অশুভ সংকেত তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মানবাধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। বিশেষ করে একজন বৃদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক মতভেদের কারণে সাধারণ মানুষকে টার্গেট করা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভোটের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পানিহাটির এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। 43 জন নেতাকে নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে একটি নির্দিষ্ট তদন্তের সূত্র ধরেই এই নোটিশ জারি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। দলের নেতারা অভিযোগ করেছেন ভোটের আগে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তারা আইনি পথে লড়াই করবে এবং প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। নেতাদের দাবি এই ধরনের পদক্ষেপ সাধারণ কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি তদন্ত সংস্থা তার নিজের কাজ করছে এবং আইনের পথে এগোচ্ছে। এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেছে। নন্দীগ্রাম এমনিতেই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা, তার উপর ভোটের আগে এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ বাড়তে পারে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় রাজ্য বনাম কেন্দ্র সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে নন্দীগ্রামের এই ঘটনায় ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল এবং পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন বড় প্রশ্ন। ভোট প্রচারে নেমে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে তিনি প্রচারের উদ্দেশ্যে এলাকায় গেলে স্থানীয় মহিলারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য প্রচার কার্যত থমকে যায়। স্থানীয়দের অভিযোগ এলাকার নানা সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্ষুব্ধ এবং সেই ক্ষোভই এইভাবে প্রকাশ পেয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা অভিযোগ করেছে শাসক দলের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এতে কোনো রাজনৈতিক প্ররোচনা নেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় কোনো সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। তবে এই ঘটনা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক মহলে একে অপরকে দোষারোপের পালা চলছে। বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের বিক্ষোভ প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই ঘটনায় বিজেপি প্রার্থীর প্রচারে সাময়িক প্রভাব পড়লেও রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছে যে ভোটদান বা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার মৌলিক অধিকার নয়। এই মন্তব্য ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের মতে
ভোট দেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত হলেও তা মৌলিক অধিকার হিসেবে গণ্য হয় না, বরং এটি একটি আইনি অধিকার। এই পর্যবেক্ষণ একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে করা হয়েছে, যেখানে ভোটাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালত স্পষ্ট করেছে, এই অধিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রয়োজনে আইন অনুযায়ী তা সীমাবদ্ধ করা যেতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইনি বিতর্কে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক মহলেও এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি সংবিধানের ব্যাখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ, আবার কেউ মনে করছেন এতে সাধারণ মানুষের অধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন, গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তা কেন মৌলিক অধিকার নয়? এই রায়ের পর নির্বাচন ব্যবস্থা, ভোটার অধিকার এবং আইনি কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটাই এখন দেখার। ভোটের আগে কলকাতায় জোরদার নজরদারির মধ্যেই একদিনে পরপর 3টি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় চালানো এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখযোগ্য পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। সূত্রের খবর, নির্বাচনকে সামনে রেখে বেআইনি অর্থের লেনদেন রুখতেই এই বিশেষ অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধির উপর নজর রেখে হঠাৎ করেই তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই উদ্ধার হয় এই নগদ অর্থ। প্রশাসনের দাবি, এই টাকা ভোটে প্রভাব ফেলতে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিরোধীদের অভিযোগ, এই টাকা শাসক দলের পক্ষে যুক্ত হতে পারে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কড়া নজরদারির মধ্যেই এই ধরনের উদ্ধার বড় প্রশ্ন তুলছে। ভোট কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে? পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত চালানো হবে। এই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে ভোটের আগে নগদ লেনদেনের উপর কঠোর নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের আগে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে কলকাতায় নগদ উদ্ধারের এই ঘটনায় ভোটের আগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বড় সাড়া ফেলেছে। হুমায়ুন কবিরকে ঘিরে ভিডিও বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে। এই আবহেই মুখ খুলল আম জনতা উন্নয়ন পার্টি, যারা দাবি করেছে পুরো সত্যিটা খুব শিগগিরই সামনে আসবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিতর্কের পেছনে অনেক অজানা তথ্য রয়েছে যা এখনো প্রকাশ্যে আসেনি। তারা ইঙ্গিত দিয়েছে সময় মতো সেই তথ্য প্রকাশ করা হবে এবং তখনই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন নতুন কোনো ভিডিও বা তথ্য সামনে আসতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। হুমায়ুন কবির নিজেও এই বিতর্কে আগেই বক্তব্য রেখেছেন এবং তিনি কিছু বিষয় স্বীকারও করেছেন বলে জানা গেছে। ফলে গোটা বিষয়টি এখন আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিরোধী দলগুলির দাবি, এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে এবং ভোটের আগে এটি একটি বড় ইস্যু হয়ে উঠছে। অন্যদিকে সংশ্লিষ্ট দলের সমর্থকদের দাবি, এই বিতর্ককে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানো হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন মতামত সামনে আসছে এবং সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি নতুন কোনো তথ্য বা ভিডিও সামনে আসে তাহলে তা নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে হুমায়ুন ভিডিও বিতর্ক এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং আগামী দিনে এটি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনার মিনাখায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে, যেখানে বিজেপি করার অপরাধে এক গৃহবধূকে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তার স্বামী ও শ্বশুরের নাম, যা ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে ওই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরেই পরিস্থিতি চরমে ওঠে এবং শেষ পর্যন্ত গৃহবধূর ওপর নৃশংস হামলা চালানো হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক মতের জন্যই এই খুন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, ঘটনার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তারা এটিকে পারিবারিক সমস্যার দিক থেকেও দেখার পরামর্শ দিয়েছে। এই ঘটনায় নারী নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা দুটি বিষয়ই সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
তালিকায় নাম না থাকলে অনুপ্রবেশকারী এই মন্তব্যকে কেন্দ্র করে জঙ্গলমহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। স্থানীয়দের একাংশ এই মন্তব্যে অপমানিত বোধ করছেন এবং তাদের দাবি, ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে অনুপ্রবেশকারী বলা যায় না। এতে সাধারণ মানুষের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখা গেছে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ধরনের মন্তব্য প্রত্যাহারের দাবি তুলছেন। শাসক দল তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছে। তাদের বক্তব্য, এই ধরনের মন্তব্য মানুষের বিভাজনকে দিকে ঠেলে দেয় এবং ভোটের আগে উত্তেজনা বাড়ানোর চেষ্টা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশ একটি বড় সমস্যা এবং সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। দুই পক্ষই একে অপরকে আক্রমণ করছে এবং সাধারণ মানুষও এতে জড়িয়ে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এই ধরনের বিতর্ক রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে দিতে পারে, ফলে নির্বাচনের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে অমিত শাহর মন্তব্য ঘিরে জঙ্গলমহলে যে ক্ষোভ তৈরি হয়েছে তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর প্রভাব ভোটে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।